হ্যালো বন্ধুরা, নমস্কার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। প্রকৃতির আশীর্বাদে একটু খারাপ আছি। তোমাদের আশীর্বাদে ভালো আছি, প্রকৃতির আশীর্বাদে একটু ভালো আছি। প্রকৃতির আশীর্বাদে একটু খারাপ আছি। ভাবছো যে এখন সেজে গুজে নয়, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার কাছে কি করছি কি বলবো। আজকে আর রান্না বান্না আজকে কিছুই হয়নি, শুধুমাত্র আজকে ভাত করেছি। একটু ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছিলাম মেয়ে স্কুল যাবে বলে। কিন্তু আমি জানতাম না যে আজকে স্কুল ছুটি, জানো তো। আজকে ওদের অনলাইন ক্লাস আছে, আমি জানতাম না। তারপরে যখন রেডি হয়ে বাইরে বেরিয়েও গেছিলাম, আমি কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি তখন। এখন ভিডিওটা শুরু করছি, ব্লগটা। বেরিয়ে গেছিলাম, ওর আর একটা ফ্রেন্ডকে আমি ফোন করলাম যে গাড়ি আসছে না বলে। গাড়ির ড্রাইভারকে ফোন করেছি কিন্তু পাইনি, গাড়ি কাকুকে ফোন করে। তো তখন ওই ফ্রেন্ড বলল যে আন্টি আজকে তো ছুটি। তো যাই হোক, ফিরে চলে এলাম। খুব রাগ হচ্ছিল তখন, জানো তো, যে সব কিছু রেডি করার পর যদি এরকম ছুটি হয় তাহলে আরও বেশি মাথাটা গরম হয়। তো যাই হোক, কালকে একটু ঝোল ছিল, কালকে ঝোল আর একটু মোচার ঘন্ট ছিল, ওইটা গরম করেছি। কালকের খাবারটাই আজকে হয়ে গেছে। আর এখন আমি রান্নার কাছে কি করছি, রান্না বান্না যেহেতু কিছুই নেই, এই দেখো জল খাবো বলে জল নিতে এসেছি। ফ্রিজের জল খাইনি 2 দিন ধরে, জানো তো। তো জলের বোতল নিতে এসেছি। স্নান টান করা হয়ে গেছে, কাচা ধোয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:30। তো আমি এবার জামা কাপড়গুলো কিছু মেলে দিয়ে এসেছি, আরও কিছু বাকি আছে। চলো মেলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জলটা খেয়ে নিই, আর ওগুলো মেলে দিয়ে আমি একটু বেরোবো। যে ভিজে জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি, সবগুলো নিয়ে নিয়েছি। এবার ছাদে যাই। সবগুলো বলতে আমার কাঁচা ধোয়া এমনিই সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর এই যে যেটা পরা ছিলাম সেটাই ধুয়ে আর কি দেব। এই যে সমস্ত আমার মেলা কমপ্লিট হয়ে গেছিলো, জানো তো। শুধু যেটা পরা ছিলাম সেটাই এখন দেওয়ার পালা। একদিকে কি বলো তো, বৃষ্টি এলে না এগুলো খুব একটা, মানে এই ধারে যেগুলো থাকে খুব একটা ভেজে না। তো চলো এগুলো মেলে দিয়ে আসছি। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। অঙ্কিতা আজকে একটু রেগে আছে, জানো তো। রেগে বলো, মন খারাপ বলো, সবটাই। আসলে হচ্ছে যেহেতু ওর পড়াটা বন্ধ, স্কুলটা বন্ধ গেল, তো ওর বোনই এসেছে কালকে। তোমরা ওই বনিকে দেখেছো, ওর বনিকে দেখেছো এর আগের ভিডিওতে। ওই মানে ওর কাছে যাবে বলে। ওর একটুখানি মানে দেখছো, আমি কথাও বলতে পারছি না, আমার মানে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লেগে গেছে। এবার ওই বনি যেহেতু এখানে এসে রয়েছে, ওর মানে আরেকটা যে মা আছে, তোমরা তো দেখেছো, আমি এক মা, ওর আর এক মা আছে, সেই মায়ের কাছে এসে রয়েছে, মানে ওই মাইমারই নাতনি আর কি। তো ওই জন্য ওর কাছে যাবে বলে খুব রেডি ছিল। আমি বলেছি যে না, যাওয়া যাবে না, ম্যাম যে পড়াগুলো দিয়ে গেছে সেইগুলো কমপ্লিট করো। ওই জন্য সারাদিন আমার সাথে কথাও বলেনি। আর ওই আর একটা ফোন আছে, ওর বাবার ফোনটা নিয়ে একটু মাঝে মধ্যে দেখছে, আমার সাথে কথা বলেনি। এখন খেতে দেওয়ার জন্য বললাম, কিচ্ছু সাড়া দেয়নি। আর এই দেখো পিছনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কে, এটা কার ছবি তোমরা একটুখানি বলো তো যে এটা কার ছবি। তো তোমাদের তো বলেছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি, আমার ফ্রেন্ডের কাছে চলে এসেছে। এই দেখো। তো এখন কি হবে, তোমার মুখের উপর ফেসিয়াল ফেসিয়াল হবে। চলো দেখতে থাকো ফেসিয়াল কেমন হচ্ছে আর লুকটা কতটা চেঞ্জ হয়। সবের ফাঁকে নিজেদেরকেও একটু যত্ন নিতে হয়, বুঝেছো। তাহলে কিন্তু মনটা আরও ভালো হয়ে যায়। নিজেদের যত্ন নিজেরাই নেব। নিশ্চয়ই। তো দেখো আমার ফেসিয়াল কিন্তু হয়ে গেছে, আমি নিজেও খুব হ্যাপি, জানো তো। বেশ অনেক দিন করা হয়নি এবারে, তো অনেক দিন পরই করলাম। হেভি সফট হয়ে গেল, খুব ভাল লাগছে। তো আমি বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, খেয়েও যায়নি। দেখো রাগে চামচটা ছুঁড়ে ফেলে দিল। ওই যে বলেছি না, সকাল থেকে আজকে আমার উপরে রেগে আছে, কি না ওকে যেতে দেইনি বলে। এখন আম কেটেছে, আমে আচ্ছা নুন লঙ্কা, আর কি ম্যাডাম জি আর কিছু পড়বে? আমার দেখেই জিভে জল আসছে। তো নুন লঙ্কা দিয়ে ও এখন চাট বানাচ্ছে, খাবে। তো খেতে থাকুক, তোমরা দেখতে থাকো। তো আমি চলে তো এসেছি,
অনেকক্ষণ আগেই এসে খেয়ে যায়নি তো, খিদে পেয়ে গেছিলো জানো তো, এসে খেলাম। আর বাইরেটা খুব মেঘ করেছে, তারাও দেখাচ্ছি তোমাদের, প্রচুর মেঘ করেছে, যখন তখন হুড়মুড়িয়ে নামতে পারে। আর আমার জামা কাপড় ওদিকে আছে, হুড়মুড়িয়ে এলেই আমাকে সব তুলতে হবে। চলো বাইরেটা দেখাচ্ছি যে মেঘটা কতটা করেছে, অন্ধকার হয়ে গেছে পুরো। ও পুরো দেখেই লোভ লাগছে, কাড়াকাড়ি চলছে, এখন কাড়াকাড়ি চলছে। এই দেখো এখন কিন্তু বেশি বেলাও হয়, মানে খুব বেশি বিকেল হয়ে যায়নি জানো তো, এখন ওই 4:10 বাজে। আর দেখো পুরো আকাশ অন্ধকার করে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, দেখতে পাচ্ছ। আর সকালে একটু বৃষ্টি হয়েছিল, রাস্তায় তো কত জল হয়ে গেছিল পুরো। পুরো গাছগুলো সবুজ, হেব্বি লাগছে গাছগুলো। লাউ গাছগুলো কেমনভাবে সব তুলে দিল। এইদিকে দেখো কলা গাছটা বেশ বড় হয়েছে। হ্যাঁ, কলা পাতায় অনেক দিন খাওয়া হয়নি, দেখি এই পাতাটাকে যদি কাটা যায় পাতাটা দিয়ে খাবো। দিচ্ছ? দেখো দেখো এখান দিয়ে বাড়াচ্ছে, দাও দাও। কে টক রে বাবু? হুম হুম, কিরে প্রচন্ড টক। আমি এদিকে তোমাদের সাথে কথা বলছি, এদিকে রাগ হলে কি হবে, জানে মা এগুলো খেতে খুব ভালোবাসে জানো তো। জানালা খুলে জানালা দিয়ে দিল মুখের মধ্যে, হেভি লাগে খেতে, বেশ ভালো টক আমটা। ও দিল আর আমি খেয়েও নিলাম, হেভি লাগলো খেতে। অনেকদিন পর এরকম আম মাখা খেলাম। গরমকাল তো চলে গেছে অনেক দিন আগেই, এটা বর্ষাকাল, তো বর্ষাকালেও খেতে কিন্তু খারাপ লাগছে না, হেভি লাগছে। আর এই বিকেল বেলা এরকম টক ঝাল কার না খেতে ভালো লাগে, তাই না? এখন সন্ধেবেলা রান্নার কাছে চলে এসেছি, যেহেতু সকালবেলা রান্না বান্না আজকে করিনি, ওই যা ছিল ওই খাওয়া হয়েছে। তো এখন রান্নার কাছে চলে এসেছি, রান্নার কাছে এসে আমার মোটামুটি তরকারি হয়েই এসেছে প্রায়, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো আলুর তরকারি বেশ লাল লাল করে করছি, একটু বেশ এই সর্দির মুখে ঝাল ঝাল আর লাল লালটা ভালোই লাগবে খেতে, ওই জন্য একটু ঝাল ঝাল লাল লাল করে করছি। আর একটু পরোটা হবে, এই যে আমার আটা মেখে রাখা হয়ে গেছে। আর এই যে তোমরা যদি কেউ বলো যে এই সিলভারের ডিশে আটা মাখা, হ্যাঁ গো আমি সিলভারের ডিশেই আটা মাখি জানো তো, এটা শুধুমাত্র আমার আটা মাখার জন্যই রাখা, ওই আটা ময়দা মাখার জন্য। তো চলো এগুলো করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে আমার গরম গরম পরোটা আর আলুর তরকারি গরম গরম একদম রেডি হয়ে গেছে। ওরা বাবা আর মেয়ে দুজনে টিফিনটা করে নিই, আমি বাকিগুলো করে নিই। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি তোমাদের সামনে। তো তোমাদের তো দেখালাম যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ গলার অবস্থাটা কি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, আমি তখন ভিডিওটা এন্ড করিনি জানো তো, ঘরে শুয়েছিলাম, অনেকক্ষণই শুয়েছিলাম, অনেকক্ষণ আগে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু ঘরে টিভি চলছে, আমি এখানে রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে বলার জন্য যে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো সবাইকে বলছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই টাটা।